সকলে বলি মারহাবা, একটু জোরে বলি মারহাবা। আজকের এই মাহফিলের মধ্যমণি যিনি প্রধান মেহমান আমাদের জনাব পিসা হুজুর, তেনার ছোট জামাতা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি ফজল আহমেদ সিদ্দিকী আল কুরাইশি জয়পুরি, উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। এরপরে ইনশাআল্লাহ পিসা হুজুর আমাদের মাঝে আসবেন। إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك سلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد وإن تعدوا نعمة الله لا تحصوها وقال الله تعالى في مقام آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
الهادي إلا هو أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मैं जो सज बसजदा हुआ कभी तो ज़मीन से आने लगी सदा तेरा दिल तो है सनमा शना तुझे क्या मिलेगा नमाज में अज़ीज़ान मुहतरम व मुअज़्ज़ज़ व मुहतरम ब्रदरान इस्लाम व हमार दीनी व इस्लामी भाई व मुरब्बीरा व पर्दा अड़ाल हमार प्यारी माँ बोल रहा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू सर्वप्रथम আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি শুকরিয়া আদা করব कि आज का अल्लाह तबारक व ताआला আমরা সবাইকে এই পাক পবিত্র মজলিস ভিতরে বসবার জন্য জিকির আজকার করবার জন্য হাদিস আর কোরআনের কথা শুনবার জন্য সুযোগ আর তৌফিক দান করতে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই শীতের দিন তারপরে অনেক এখন রাত হয়ে গেল তারপরে এই মাহফিল ভিতরে এই মজলিস ভিতরে অনেক বসার লোক যার অনেক এখন বস হয়ে গেল শরীর দুর্বল হয়ে গেল তারপর অনেক বাচ্চারা তারপর অনেক মহিলা এই মাহফিল ভিতরে আসলো সবাই লোকের বাড়ি से একটাই আশা নিয়ে তমন্না নিয়ে এই মাহফিল ভিতরে আসলো कि এই মাহফিলের উদ্দেশ্য और এই महफिल जो করা হলো উদ্দেশ্য একটাই আছে যে এখানে জিকির আজকার হবে কোরআন আর হাদিসের কথা হবে আমি জিকির আজকার করব কোরআন আর হাদিসের কথা শুনে ওই উপর আমল করবার জন্য চেষ্টা করব
আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ওইখানে যাইয়া সম্মিলিতভাবে মুনাজাত করব, দোয়া করব, তারপরে আমরা সবাই লোক মিলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা से अपना अर्जी दरखास्त पेश करते हैं और কোনো উদ্দেশ্য নেই। অনেক লোক এক একটা আশা নিয়ে মেহনত দিয়ে আসে। এজন্য কি जो কাজ সম্মিলিতভাবে করা যায় ওই ভিতরে কি হয় তাসির হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একা করলে কবুল করবে, लेकिन কোনো আমল, কোনো বندگی, কোনো কাজ, কোনো দোয়া, কোনো তওবা अगर সম্মিলিতভাবে করা যাবে তো নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কি হবে কবুল করবে। তবে এখন সবাই লোকের এক একটা নিয়ম, এক একটা উদ্দেশ্য, लेकिन अल्लाह तबारक व तआला সবাই লোকের উদ্দেশ্য আশা হয়ে যাবে। আল্লাহ তবারক व तआला से কোনো জিনিস গোপন নেই, আল্লাহ তবারক व तआला से কোনো জিনিস ছুপা নেই। আমার মনের ভিতরে, আমার কলমের ভিতরে, আমার মাথার ভিতরে, ব্রেন ভিতরে কি চলতেছে আল্লাহ তবারক व तआला সব জানে। জানে সবাই জানে, আল্লাহ জানে। আমরা তো মানুষকে ফাঁকি দিতে পারবো, ধোঁকা দিতে পারবো, लेकिन अल्लाह तबारक व तआला को দিতে পারবো। কি কোনো লোক আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কে ধোঁকা দিতে পারবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাঁকি দিতে পারবে না। আমি মানুষকে দিতে পারবো, আমি জুব্বা বুব্বা গাড়ি, তারপর ভালো একটা লিবাস দিয়ে আমি মানুষকে ধোঁকা দিতে পারবো। এই মনে করবে এই লোক বড় আলিম বুজুর্গ আল্লাহর ওয়ালি, लेकिन ভিতর কি আছে মানুষ বুঝবে না। लेकिन আল্লাহ তাবারক ওয়া তাআলা সব বুঝে ভিতর কি চলতেছে। এই হাকিকতে এই গাড়ি, এই জুব্বা বুব্বা হাকিকত ভিতরে আছে না नहीं আছে। तो এই জন্য আমি মানুষকে ধোঁকা দিতে পারবো, लेकिन আল্লাহ তাবারক ওয়া তাআলা কে দিতে পারবো না। তারপর ও মানুষ কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে ধোঁকা দেয়? আপনি বলবেন না আমরা তো দিনের তো দিলাম না, আমরা সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কে ধোঁকা দিতেছি। কিভাবে দিতেছি? মনে করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শরীরে নামাজ ফরজ করব, রোজা ফরজ করব, আমরা একটা বাহানা তার বাহানা করে বলি না আমার এই সমস্যা আছে যার কারণে আমি নামাজ পড়তেছি না, আমার পিসাবদের সমস্যা আছে যার কারণে আমি সবসময় নামাজ পড়ে যাই, আমি নামাজ পড়তে পারি না, আমার এই ওষুধ আছে, বিমারি আছে যার কারণে আমি রোজা রাখতে পারি না। এক একটা তার বাহানা করি আমরা কি করি, নামাজ বাদ দিলাম, রোজাকে বাদ দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করতে কি করলাম বাদ। लेकिन আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেছে না এই লোক আমাকে ধোঁকা দিতেছে, এমনি তার বাহানা করিয়া বলতেছি না আমি নামাজ পড়তে পারবো না, এই জন্য আমার এরকম রোগ আছে, এরকম সমস্যা আছে। लेकिन নামাজ কোনো ভাবে মাফ কোনো এরকম কোনো ব্যবস্থা নেই। আপনি কোন হালতে আছেন নামাজ পড়তে সবাই জানে। তো আমরা নামাজ পড়তেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম মানতেছি না, তো বুঝা গেল আমি তো মানুষকে ধোঁকা দেই, সঙ্গে সঙ্গে আমি কি করি আল্লাহ তাবারক ওয়া তাআলা ধোঁকা দিই। তো কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাত দান করবে? কোনদিন জান্নাত দান করবে? জান্নাত তো সস্তা না, एक दिख से देख ले जन्नत पावा अनेक शहर और एक दिख से देख ले जन्नत पावा अनेक। अगर আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিকভাবে নিয়ত করি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমি ইবাদত করব, তো নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ইবাদত और বندگی को কি করবে কবুল করবে। और अगर আমার নিয়ত ভেজাল, আমার নিয়ত গড়বড় আছে তো আমি যত ভালো কাজ করব, যত ভালো আমি ভাবে নামাজ আদা করবো, लेकिन কোনোদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন না এই লোকের নিয়ত ঠিক না, এই লোকের উদ্দেশ্য ঠিক না। এজন্য আমাকে কি করতে হবে? নিয়ত ঠিক করতে হবে। ইবাদত বندگی ভিতরে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা কে কিভাবে রাজি করা যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কে খুশি করা যাবে, সবসময় এই চিন্তা ভাবনা করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, কিভাবে আমরা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারবো এই চিন্তা করতে হবে। আজকে দেখা যায় আমরা যে সারাদিন সময় কাটাতেছি, আমার জীবন দুনিয়া হাসিল করে চলতেছে, लेकिन সুন্নাত অনুযায়ী আমরা এই জীবন যাপন করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ভিতরে যে একটা আয়াত সবসময় আমরা শুনি, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ আর জিন জাতিকে কি জন্য সৃষ্টি করলেন? শুধুমাত্র আপনার ইবাদতের জন্য, और কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই সৃষ্টি করলেন কি জন্য, कि ওই লোক সবসময় কি করবে আমার ইবাদত করবে। लेकिन আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআন ভিতরে বলতেছে আমি তো শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করলাম, তাখলিক করলাম, পয়দা করলাম, लेकिन আমরা সবসময় আল্লাহর ইবাদত করতেছি না। আল্লাহর ইবাদত কি আমরা করতেছি সবসময়? না, দেখা যায় তো আমরা সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলা को রাজি করতে পারতেছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম মানতেছি না, নামাজ পড়তেছি না, আল্লাহর ইবাদত করতেছি না। তো কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কথা বলতেছে আর আমরা এটা কাজ করতেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই লোক আমি সৃষ্টি করলাম তার জন্য, শুধুমাত্র আপনার ইবাদতের জন্য। ওই লোক সবসময় কি করবে? আমার ইবাদত করবে। আর আমরা ইবাদত সবসময়
কিভাবে করবো? আমরা তো শুধু মনে করি এই নামাজ এই শুধু একটা ইবাদত, এই নামাজ বলেই বলা যায় ইবাদত। রোজা আছে, রোজাকে এই রোজাই তো বলা যায় ইবাদত। এই ছাড়া আর কোনো জিনিস আমরা ইবাদত মনে করি না। আমরা একটা যে জিনিস আছে ওই জিনিসকে আমি মনে কি করি, আমরা কি মনে করি এটা হলো ইবাদত। লেকিন না, এইভাবে করলে তো এই আয়াতের উপরে আমল হবে না। এই আয়াতের উপরে আল্লাহ আমল করতে পারবো না। আল্লাহ তাআলা যে বারবার বলতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানুষ আমি তো মানুষ সৃষ্টি করলাম আপনার ইবাদতের জন্য। তো আমরা তো সবসময় নামাজ পড়তে পারবো না, সবসময় রোজা রাখতে পারবো না। নামাজ আর রোজার জন্য একটা সময় আছে যে ধারে আল্লাহ তাআলা করে দিল, কোন সময় নামাজ পড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় এই হালাতে তোমাকে যাকাত দিতে হবে, হজ করতে হবে। সবসময় মানুষ হজও করতে পারবে না, রোজাও করতে পারবে না। আল্লাহ তাআলা একটা জিনিসের জন্য একটা টাইম সেট করে দিয়েছে। লেকিন আল্লাহ তাআলা উদ্দেশ্য কিভাবে পুরা হবে? আমি তো সবসময় কিভাবে নামাজ পড়বো, কিভাবে আমি আল্লাহর ইবাদত করতে থাকবো। তো এই জিনিসটা মনে রাখবেন, শুধু নামাজ পড়লে এটাই ইবাদত লেকিন না। दुनिया के लिए आप जो सुन्नत मुताबिक जिंदगी ज्ञापन को जीवन अपना बसर कर दो, तो वो जिनिस वही समय की होंगे अल्लाह तबारक व तआला इबादत होगी। अपने रखते घुमाए सुन्नत अनुजाई हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जे भावे नियम बोले भावे घुमाते होंगे, कोई नियत बोले अपने घुमाए, कोई भावे सुन्नत अनुजाई अपने घुमाए, कोई अपना सारा रात जो अपने घुमाए এটা ইবাদত হবে। চিন্তা করে আমি মনে করলাম যে শুধু নামাজ পড়বো এটাই ইবাদত, লেকিন না, আমি যে ঘুমাইলাম তবে আমার নিয়ত থাকবে যে আমি সুন্নাত মোতাবেক আমি কি করবো, ভুল করবো, ওই কি হয়ে যাবে, সারা রাত ইবাদত দিতে চলে যাবে। আমি চাই সবসময় তো মানুষ যেতেই বলতে সবসময় যাবে, তো কিভাবে যাবে দেখতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ম ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পদ্ধতি ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কি ছিল, কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিল যে এইভাবে বাথরুম করতে টয়লেট করতে প্রবেশ করতে হবে, জাহির হতে হবে, ওইভাবে जो समय আপনি কি করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনি টয়লেট ব্যবহার করবেন, বলে কি হয়ে যাবে আল্লাহর ইবাদত। আপনি তো जो समय বাথরুমে যাবে ওই সময় তো মানুষ আল্লাহর ইবাদত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। তো বুঝা গেল ওই আয়াতে কিভাবে আমল হবে, ওই সময় আমল হবে যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম করবো, পদ্ধতি করবো, সুন্নাত করবো, ওইভাবে जो समय আমি নিয়ত করবো, ওইভাবে আমি প্রবেশ করবো, তারপর বাইরে করবো, ওইভাবে যে আমি করবো নিশ্চয়ই ওই সময়টি আমার জন্য কি হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে ফ্যামিলি से কিভাবে থাকতে হবে, परिवार से किभाবে থাকতে হবে, बाल बच्चा से किभाবে থাকতে হবে, রাস্তা में কিভাবে হাঁটতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা দেখতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দেখতে হবে। जो समय আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা দেখব, ওইভাবে আমি জীবন যাপন করব, তো সব সময় जो আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মানতে চলব, সব সময় আমার জন্য কি হয়ে যাবে ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা जो उद्देश्य আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল তুমি সবসময় ইবাদত করতে থাকো, আমি তোমার জন্য ইবাদতের জন্য সৃষ্টি করলাম। তো যখন আমি সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করব, তো কি হবে আমার সারা দিন সারা রাত কি হয়ে যাবে ইবাদত হয়ে যাবে। এই জন্য হাদিস में হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মিনাল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাত সঙ্গে মোহব্বত করবে, আমার সুন্নাতকে পছন্দ করবে, সবসময় আমার সুন্নাতকে আমল করবে, তারপরে সবসময় ভালোবাসবে, ওই তার সঙ্গে ভালোবাসবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अगर আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা जो नियम पद्धति আছে, সুন্নাত আছে, ওইটা পছন্দ করব, আমি কি করলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को पसंद করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মিনাল জান্নাহ। আর যে আমার সাথে মোহব্বত করে ওই কোথায় থাকে জান্নাতে আমার সাথে। তো চিন্তা করে আমরা সবাই চাই যে জান্নাতে যাব, সবসময় জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করি ইবাদত করি, নামাজ পড়ি, তার জন্য এটা আশা আছে যে আমি এই ইবাদত করে বندگی করে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম মানে কি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাত দান করবে। এটাই তো মানুষ ইবাদত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম কেন মানে যে अगर আমি নামাজ পড়বো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বندگی করবো না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবে আমাকে জান্নাত দিতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাত দিতে। তো এই জন্য আমরা কি করি আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম মানে নামাজ পড়ি, ইবাদত করি, বندگی করি। तो अल्लाह तबारक व तआला कोई भी चाहे ना कि ये बंदा हमारा उठाया जाए जहन्नम में। अल्लाह तबारक व तआला तो अपने बंदा से मोहब्बत को ভালোবাসে। अल्लाह तबारक व तआला बार-बार সুযোগ দেয় যে এই বান্দারা এই আমার আমি তোমাকে জান্নাত দিতে পাঠাতে চাই না, আমি তো চাই তুমি কোথায় যাও জান্নাত দিতে যাও। সবসময় আল্লাহ তবারক व तआला কি করে মানুষকে সুযোগ দেয়। लेकिन আমরা সবসময় কি করতেছি আল্লাহ তবারক व तआला নাফরমানি করতেছি, আল্লাহ তবারক व तआला को नाराज করতেছি, আল্লাহ তবারক व तआला হুকুম মানে যায় আমরা জীবন জ্ঞাপন করতেছি না, আমরা কোথায় যাওয়ার জন্য চিন্তা করতেছি জাহান্নামে। আল্লাহ তবারক व तआला তো সুযোগ দিতেছে,
लेकिन हदीस में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम একটা কথা বলল कि যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য নিয়ত করবে, মনে করেন আজ আপনি এখানে আসেন, বক্তব্য শুনলেন, ওয়াজ শুনলেন, আপনার মনের মধ্যে একটা ইচ্ছা, একটা উদ্দেশ্য, একটা নিয়ত পয়দা হলো যে আমি কাছে নামাজ আরম্ভ করে দিব, কাছে আমি ভালো কাজ আরম্ভ করে দিব, কাছে আমি তো অনেক গুনাহ মাফ করতাম, এইসব গুনাহ আমি কি করবো, আমি ছাড়িয়ে দেব। এখন আমি ওইসব কাজ, খারাপ কাজ, জিনা, বাদকারি, ঝুট, মিথ্যা, গীবত, এইসব আমি কি করবো, বাদ দেবো, আজ থেকে আমি করবো না। এখন শুধুমাত্র আপনি নিয়ত করছেন और अल्लाह तबारक व तआला मलाइका फरिश्ता को हुक्म देবে, এ মালাইকা, এ ফেরেশতারা, এই লোকের जो ভালো जो একটা নিয়ত করছে, যাও এই লোকের নামায়ে আমাল ভিতরে তুমি কি করো, একটা নেকি লিখে দেবে। ওই মালাইকা কি করবে, अभी এখন আপনি নামাজ আরম্ভ করে শুধু নিয়ত করছেন, কাছে আমি নামাজ আরম্ভ করব, কাছে তিলাওয়াত আরম্ভ করব, এখন আরম্ভ করবেন, लेकिन মালাইকা কি করবে, আপনার নামায়ে আমাল ভিতরে একটা নেকি কি করে খায়। চিন্তা করুন, अभी আপনি কোনো আমল করেন নাই, নামাজও আরম্ভ করেন নাই, তারপরে কোরআন তিলাওয়াতও আরম্ভ করেন নাই, শুধু একটা নিয়ত করলেন যে আমি বাড়ি যাই এই কাজ করব, তারপরে আপনি করবেন কি করবেন এটা করে দেবেন, করলে ভালো, না করবে ওই যে নেকি মালাইকা আপনার নামায়ে আমাল ভিতরে ওই যে বড় কাটা কাটে ওই থাকে যাবে, ওই নেকি থাকে যাবে। लेकिन গুনাহ ক্ষেত্রে अगर আপনি একটা ইচ্ছা पैदा হলো যে আমি খারাপ কাজ করব, কালকে আমি চুরি করব, জিনা করব, বাদকারি করব, ওই সময় যে মালাইকা আপনার গুনাহ ওই খাতা উপরে লিখবার জন্য লিখতে চাবে, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, এই মালাইকা একটু থামো, একটু লিখা দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাইকা থামিয়ে দেবে, বলবে দেখো এখন তুমি নিয়ত করছে যে এই খারাপ কাজ করবো, এখন করে নি, তুমি অপেক্ষা করো, अगर এই লোক তোমার সাথে খারাপ কাজ করবে ওই সময় ওই লোকের গুনাহ को ঠিক করবে, তুমি লিখবা, ওই আগে তোমার লেখা দরকার নেই। लेकिन নেকি ক্ষেত্রে আপনি যে শুধু একটা নিয়ত করলেন, ওই মালাইকা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়ে দিল যাও এই লোকের নামায়ে আমাল ভিতরে একটা নেকি লিখা, তারপর আপনি যখন সেটা ব্যবহার করবেন তো 10টা নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবে ওই ভিতরে লিখা দেবে। তো চিন্তা করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার সুযোগ দিতেছে, আমাকে শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নেকি দিতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নামায়ে আমাল ভিতরে নেকি দিতেছে, আমরা কি করি সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ করতেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুফা করতেছি। একটা জিনিস মনে রাখবেন कि इब्ने रजब हम्बली रहमतुल्लाह इब्ने रजब हम्बली रहमतुल्लाह অনেক বড় একটা মুহাদ্দিস আর ফাকিহ ছিল, অনেক বুদ্ধিমান মুফাসসির, তারপর অনেক উনার হাদিস মুখস্থ ছিল, অনেক বড় আলেম ছিল। উনার কাছে একজনের কাছে গুনাহগার পাপী একটা লোক, একটা ব্যক্তি আসতো, ওই গুনাহ কি করতো, आगे तो देखो तो अल्लाह तबारक तआला तौबा करছে, लेकिन आगे वो की করতো কি जो যাকে বলে কফন চোর, ওই কি করতো যখন মানুষ মারা যায় ওই কি করতো ওই কফন ওই মাটি হটাইয়া তারপর ওই যে মুর্দা আছে ওই লোক কি করতো কফন চুরি করতো। এখন তো নাই, আগে ভাব ছিল ওই সময় মানুষ কফন চুরি করতো, ওই ভিতরে ইমান ছিল। যখন ওই লোক আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াত দিয়া দিল, তারপরে ওই কফন চুরি বন্ধ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা से ক্ষমা চাইছে, আল্লাহ আমাকে মাফ করে দিও, আমি তো আগে আমি তো কফন চুরি করতাম, जो মানুষ মারা যেত আমি কি করতাম যে গোরস্থান ভিতরে যাইয়া ওই লোকের কবর को যে ওই লোক খোদিয়া, তারপর আমি কি করতাম ওই লোকের কাপড় নিয়ে আমি কি করতাম বিক্রি করে দিতাম। আমি এই ব্যাপারে চিন্তা করবেন कि কিভাবে ওই সাদা কাপড় মার্কেটে বিক্রি করবে, কে মানুষ কিনবে, ওই তো মানুষ দেখে চিনে যাবে এটা তো কফন, लेकिन ওই কি বুদ্ধি করতো ওই কাপড়ে কি করতো এটা রং দিয়ে তারপর ডিজাইন দিয়ে যা ওই জিনিস ভিতরে ব্যবহার করে বিক্রি করতো। তো এই যেমন ওই সময় কত ভাব ছিল, ভাব কারণে কত ভোগাত ছিল, কত গরিবী ছিল, ওই সময় কি হতো মানুষ কফন চুরি করতো, মানুষের কাছে টাকা নেই, পয়সা নেই, খাওয়ার জন্য কোনো ভোগাত গরিবী, ওই সময় কি করতো কফন চুরি করে বিক্রি করতো। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াত দিয়া দিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা से ক্ষমা চাইতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা से তওবা করতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা গফুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করতে পারে, ক্ষমা করতে পারে। তো ওই रजब रहमतुल्लाह अलैहि কাছে आया বলল कि आगे আমি কফন চুরি করতাম, लेकिन आगे বলল এই সব জিনিস को বাদ দিলাম, এখন তো আমি আল্লাহর ইবাদত করি, এই সব জিনিস খারাপ কাজ করে বাদ দিয়ে আমি সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে থাকি। ওই সময় ইবনে রজব रहमतुल्लाह अलैहि ওই লোককে জিজ্ঞাসা করলো, ঠিক আছে আগে তো তুমি কফন চুরি করতে, এখন যাও তুমি তওবা করছো, আল্লাহ মাফ করने वाला, আমি তোমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই कि যখন সময় তুমি কবর ভিতরে যাইয়া মানুষের কফন চুরি করতো, ওই সময় মানুষ চেহারা भी তুমি দেখতো, মানুষ শরীর भी দেখতো, তো আমার তো বলবো ওই সময় মানুষের যে চেহারা আছে তো দেখে থাকতো। ওই লোক বললো কফন চোর সে বললো যে আমি বেশিরভাগ দেখলাম, অনেক লোক দেখলাম আমি कि কবর ভিতরে ওই লোকের চেহারা তো ছিল কিবলা দিকে না হইয়া কোথায় ছিল অন্য সাইড হয়ে গেছে। ওই সময় ওই চিন্তা মধ্যে পড়ে গেল,
এই জন্য কি কবর ভিতরে তো যে চেহারা থাকে কোথায় থাকে কিবলা দিকে নিতে গেলে সবাই লোক কিবলা দিকে মসজিদের যে চেহারা আছে ফেস কোথায় করে দেয় মসজিদ কিবলা দিকে করে দেয় लेकिन वो लोग से कफन से जिज्ञासा करा बोलो बोलो ना ना मानुष माटी लिए चले जाए तो आगे जो समय कबर भीतर कफन चोरी तौर पर चले जाता जो समय आप कफन बाहर करता देखना कि वही जो किबला दिखे छिलो तो किबला दिखे नहीं आने साइड ওই সময় ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন ভাব লেগে তারপর ওই সময় একটা অনেক বড় মুহাদ্দিস তারপর ফকি ছিল ইমাম আওজারি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আসলেন আজ জিজ্ঞাসা করলো কি আমার কাছে একজন একটা কফন চোর আসছিল ওই তাকে কফন চুরি করতো আমি ওই লোক জিজ্ঞাসা করলাম कि तुम जो समय कफन चोरी करो तो वो जो मुर्दा আছে जो मस्जिद আছে ওই লোকের চেহারা কোথায় থাকে সবসময় তো মানুষ দফন করার পরে কিবলা দিকে করে দেয় তো তোমরা কোথায় দিকে দেখি বলো যে আমি বেশিরভাগ দেখলাম যে মানুষের যে চেহারা ছিল যে ফেস ছিল কিবলা से ফিরে কোথায় আগে সাইড হয়ে গেছে ওই সময় ইমাম আওজারি রাহমাতুল্লাহ আলাইহি তিনবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত বড় মুহাদ্দিস ফকি চিন্তা ভিতরে ওই পড়ে গেল বলল তুমি কারো জানো जो इब्ने रजब रहमतुल्लाह अनेक बड़ो आलिम बुजुर्ग मुहद्दिस वो इमाम आज़ारी जो रहमतुल्लाह কাছে আইয়া তো ঘটনা বলল তো তিনবার ইন্না লিল্লাহি পাঠ করল তারপরে বলল তুমি কারো জানো কেন ওই লোকের চেহারা जो किबला से আগে সাইড হয়ে গেল কারণ এই আছে कि ওই লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত जो আছে वो সুন্নাত को কি করতে সুন্নাত অনুযায়ী চলতে সুন্নাত को শুদ্ধ করতে যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলো ওই লোকের চেহারা কি করলো কিবলা দিকে থেকে আগে সাইডে চিন্তা করো আজকে দেখা যায় আমরা তো সুন্নাত যে জিনিস আছে এই জিনিস খুব ছোট মনে করি আমরা মনে করি এই সুন্নতই তো আছে বললে তো কি বললে তারপরে তো কি হবে না না কোনো সুন্নাত को ছোট মনে করতে হবে কোনো নেকি को আমাকে ছোট মনে করতে হবে जो भी सुन्नत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तरीका আছে নিয়ম আছে আমাকে মনে করতে হবে আমার জন্য খুব জরুরি আমার কোনো দিন আম মনে করতে হবে না তরিকা আছে এটা ফরজ তো না এটা ওয়াজিব তো না এটা সুন্নাত আছে কোন সময় মানুষ হয় না কোন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোন সময় খাওয়া জিনিস মানুষ থাকেছে এরকম কোন সুন্নাত আছে আমি ছাড়া দিলে কোনো অসুবিধা নেই না না আমার সুন্নাত को गुरुत्व देते होंगे चाहे छोटे सुन्नत हो चाहे बड़े सुन्नत सब सुन्नत को एक समान देते होंगे ना हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तरीका ছিল কি হবে जो समय আমি সুন্নাত সাথে মোহব্বত করব নিশ্চয়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে খুশি হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুশি হবে আমরা কোথায় চলে যাব জান্নাতে আচ্ছা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না আল্লাহ খুশি না আল্লাহ রাজি না আমরা যত ইবাদত করব যত বندگی করব কোনো দিন জান্নাত ভিতরে যেতে পারবো এই জন্য আমার যত আমল আছে বندگی আছে আমার একটাও নেকি হোক আমাকে ছোট মনে করতে হবে বুখারী শরীফের একটা হাদিস ভিতরে এটা ঘটনা আছে যে যখন সময় কিয়ামতের দিন হবে হাসর দিন হবে নামায়ে আমাল পেশ করা হবে ওই সময় একটা ব্যক্তি যার কাছে অর্ধেক नेकी থাকবে ভালো কাজ থাকবে আর অর্ধেক পাপ না থাকবে लेकिन ওই নেকি ভিতরে একটা নেকি কি থাকবে কমপ্লিট থাকবে তো ওই সময় মালাইকা ওই লোক থামাই দেবে তুমি জান্নাত ভিতরে ঢুকতে পারবা না তুমি জান্নাত ভিতরে ঢুকতে পারবা না যখন তোমার নামায় আমার ভিতরে একটা নেকি কমতি আছে চিন্তা করো একটা নেকি কত গুরুত্বপূর্ণ কি একটা নেকি কমতি হওয়ার কারণে তুমি জান্নাত ভিতরে ঢুকতে পারতেছ না তারপরে মালাইকা বলে যাও তুমি একটা নেকি ব্যবস্থা করো जो समय तुम्हारी एक नेकी तुम्हारे नामाए आमाल में हो जाए उसे आपको जन्नत देते पठाएंगे जाओ कोई लोग एक बार अपने माँ काछे गए बाबा काछे जाए बाबा काछे गए कोई लोग আমার নামায় आमाल में एक नेकी कम আছে শুধুমাত্র একটা নেকি পেলে আমার পুরো হয়ে যাবে আমি জান্নাত ভিতরে চলে যাব ওই সময় না বাবা চলে না আমি যেতে পারবো না আমি একটাও নেকি নিতে পারবো না itu niras sudah ada niras waktu ada permata juga berani kaya bikin jawab ada firman marfu ini akhir wa ummihi wa abi wa sahibatihi wa banihi ki ওই দিন কিয়ামতের দিন না মা কাছে আসবে না বাবা কাছে কাজ আসবে না ভাই কোনো লোক তোমার কাজ আসবে না ওই লোক একবার যাও দিয়ে বাবার কাছে যাবে আমাকে এটা নেকি দিয়ে ওইখানে নিরাশ হয়ে মা কাছে যাবে বলবে আমার নামায় আমার দিকে এটা নেকি কমতি আছে আপনি দিলে আমি জান্নাত ভিতরে চলে যাব নেকি কোনো লোক নেকি দেওয়ার জন্য রাজি হবে না তারপর ওই সময় এখানে বসে আছে কান্না করে কাঁদবে যেমন আমি তো জান্নাত ভিতরে ঢুকতে পারতেছি না আমার কাছে অনেক নেকি আছে মাত্র একটা নেকি কমতি আছে যার কারণে আমি জান্নাত ভিতরে ঢুকতে পারতেছি না ওই সময় একজন ওই লোক দেখতে পাই কাঁদতেছে কেন আছে ওই কাছে আইয়ে জিজ্ঞাসা করবে তুমি কেন কাঁদতেছো ওই লোক বলবে যে আমার নামায় আমার ভিতরে একটা নেকি কমতি আছে যার কারণে আমি জান্নাত ভিতরে ঢুকতে পারতেছি না এই জন্য আমি কাঁদতেছি ওই লোক চিন্তা ভিতরে পড়ে যাবে এই লোক কাছে অত নেকি আছে শুধুমাত্র একটা নেকি কমতি হওয়ার কারণে জান্নাত ভিতরে ঢুকতে পারতেছে না
আর আমার কাছে তো সব গুণাই গুণা আছে, মাত্র একটাই নেকি আছে, তো আমি কিভাবে জান্নাতে ঢুকবো? এই কাছে তো অনেক নেকি ছিল, আমার কাছে তো একটাও নেকি নেই। ওই লোক সে বললো, দেখো আমি তো অনেক গুণাগার পাপি, আমার নামায় আমার মধ্যে সব গুণা, তোমার নামায় আমার মধ্যে তো অনেক নেকি আছে, আমার নামায় আমার মধ্যে একটাও নেকি না, সব গুণা গুণা আছে, মাত্র একটা নেকি আছে। তো আমি কি এমনি জন্য দিতে যেতে পারি না? তারপর তো তোমার ভালো হয়ে যাবে, এই জন্য আমি কি করবো, এই একটা নেকির বাসায় মানতে পারি, ওই একটা নেকি আমি তোমার প্রদান করলাম, যা হোক ওই একটা নেকি পাইয়া তারপরে মালাইকা তুলে দেবে। যা হোক হুজুর আসছে, এই জন্য এই লোকেরা বসো অবশ্য হয় ওই অবস্থায় হুজুর বলতে সামনে আসে, একটু মেহরবানি করে সামনের দিকে চেপে আসে, সামনে চাবি সকলে একটু সামনের দিকে চেপে আসেন, সামনের দিকে চাবি আসেন না, একটু চাপিয়ে আসেন সকলে, মেহরবানি করে চেপে আসেন সামনের দিকে। হ্যাঁ সকলে 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 এটা হোক হুজুর আসছে, সেই জন্য আমি আপনার বক্তব্য বেশি করবো না, যেন তাদের শোনা। যেমন নেকি পাইয়া জান্নাত পেতে চলে গেল, তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো ওই ব্যক্তি কে ছিল? আল্লাহ তাআলা ওই লোক ডাকলো, বলে যাও তুমি সখী হইয়া ওই লোক আপনার একটা নেকি দান করে দিল, যাও আমি খুশি আর রাজি হইয়া কি করলাম, তোমার জান্নাত পেতে। যেমন ওই দুজন কোথায় চলে গেল? জান্নাত পেতে। এই জন্য সবসময় আমার কি করতে হবে, কোনো নেকিকে ছোট করে করতে হবে না, সবসময় আল্লাহ তাআলা ইবাদত ও বন্দেগী করতে হবে, সুন্নাত মোতাবেক জিন্দেগি বসর করতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনার আশা অপেক্ষায় এতক্ষণ থেকে বসে আছেন চাদর পাখির মতো, আমাদের হুজুর সাহেব এসেছেন, আমরা দাঁড়ায় না থেকে সুন্দরভাবে আদর সহকারে বসে পড়ি। তো এখন আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করবেন এবং আখেরি মুনাজাত পরিচালনা করবেন আজকের এই মাহফিলের মধ্যমণি, সুদূর জনপুর থেকে আগত, জনপুরি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র মৌলানা শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলার উত্তরসূরি, অলিকুল সম্রাট আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল ফজলুর রহমান সিদ্দিকী আল কুরাইশি জয়পুর, উনি এখন আপনাদের সামনে নসিহত পেশ করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই মহব্বতে দরুদ শরীফ পাঠ করব। আমাদের দরুদ মদিনা মুনওয়ারা নবীজির রওজার উপরে আমাদের দরুদ ইনশাআল্লাহ পৌঁছে যাবে। তো মহব্বতের সহিত আমরা সবাই